এ যুবক, তওবা করবি ভাই। বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা? কথা বলে। সবজি পচাটা না তাজাটা? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন? তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন? কথা বলে না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হামসিরাতে মুস্তাফা বর্তমানি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবুয়াবি আয়ে পেশার। সবচেয়ে উত্তম আদর্শ বলে দিয়েছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, সবচেয়ে উত্তম আদর্শ, ভালো আদর্শ আমার রাসূলের আদর্শ। আল্লাহ বলে দিয়েছেন, সন্দেহ আছে নাকি? তাহলে তুমি ব্যক্তির পিছনে কেন দৌড়াও? ও যুবক, বলো, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার রাসূলের আদর্শের চেয়ে শেখ মুজিবের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শের থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শ নিয়ে তোমার কাছে গেলে তুমি পুরস্কার করো একজন ব্যক্তির আদর্শ নিয়া। মুজিবের কি আদর্শ আছে আমাকে বলো, জিয়ার কি আদর্শ আছে আমাকে বলো, আব্রাহাম লিঙ্কনের কি আদর্শ আছে আমাকে বলো। কোনো আদর্শ নাই। আর কথা বলেন, কোন আদর্শ নাই। রবীন্দ্রনাথের কি আদর্শ আছে আমাকে বলা। গান্ধীজির কি আদর্শ আছে বলো। আর তুমি যদি আমার রাসূলের আদর্শ সম্পর্কে শুনতে চাও, আমি বলতে থাকবো। আমার হায়াত যতদিন আছে আমি বলতেই থাকবো। রাসূলের আদর্শ বলা শেষ হবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয়, সব গাছের ডাল যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আর এই পৃথিবীর যত আলোচক আছে, যত কবি আছে, যত শিল্পী আছে, এরা সারা জীবন আমার রাসূলের প্রশংসা করবে, আদর্শ বলবে, গান বানাইবে, গজল বানাইবে, কবিতা লিখবে। সারা জীবনেও আমার রাসূলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না। এই বাস্তবতা মেনে নাও যুবক। আর কবে শিক্ষা নেবা? সামসামি করো, সামসামি, লজ্জা লাগে না বেটা? বাপের খাইয়া বড় হইছো, সামসামি করো। দেখো সাই, বড় বড় নেতাগুলা সব পলাইছে জেলখানায়। তুমি তোমার নেতা তোমার দেশে নাই, বিদেশে বাড়িতে আছে, বাড়ি করছে। তোমার তো বিদেশে বাড়িও নাই, তুমি কই যাইবা? এখন ঘরেও যাইতে পারো না, বাজারে উঠতে পারো না, জেলখানায় রিমান্ডে গিয়া কত শাস্তি ভোগ করতেছো। আর ঘরের মধ্যে তোমার দিদি না খেয়ে মরে, সন্তান না খেয়ে মরে, তোমার বৃদ্ধ মা বাবা তারাও না খাইয়া বড় কষ্ট পায়। বলো, তোমার দল আর তোমার নেতা তোমাকে কি দিয়েছে? কিন্তু আমার রাসূলের আদর্শ মতো যদি চলতা, না খাইলেও লাভ, জেলে গেলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, সম্মানেও লাভ, কেউ অপমান করলেও লাভ, কোনো লস নাই। আইয়ামে জাহিলিয়ার যুগে গোত্র গোত্র মারামারি হতো, আধিপত্য নিয়া, পাওয়ার নিয়া, যেটা এখন আমাদের দেশেও আছে। আছে না নাই? আরে জোরে বলেন। এই দেখেন না, নিজ দলে মারামারি করে করে একদিন পরে খুন হয়ে গেছে। নিজ দলের হাতে আর এক দল পাওয়ার ক্রিয়েট করে, আধিপত্য বিস্তার, কার পাওয়ার কত বেশি। আমার রাসূল এসে বললেন, খবরদার, দুনিয়ায় পদ পদবী পাওয়ার এগুলো অস্থায়ী, এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো বিষয় নাই। বরং তোমার কাল এবং তুমি মানুষ কতটুকু হতে পেরেছ সেটাই করতে হবে, সেটা দেখতে হবে। তোমার ভিতরে কোনো ধরনের আধিপত্য বিস্তার কিংবা ক্ষমতা অহংকার থাকতে পারবে। তুমি যদি আল্লাহর বান্দা হও, বিনয়ী হতে হবে। হযরত ওমরের মতো মানুষ বিনয়ী হয়ে গেলেন। এত দাপটি মানুষ,
ইসলামে ঢুকছেন তো বিনয়ী হয়ে গেছেন, ভদ্র হয়ে গেছেন, নীতিবান হয়ে গেছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে যারা সুন্দর আর যারা কালো, বর্ণবাদ, এই সুন্দর আর কালোর ভিতরে বিশাল মারামারি ছিল। সুন্দরওয়ালারা কালোওয়ালাদেরকে মানুষই মনে করতো না, এদের সঙ্গে বিবাহ বন্ধন হতো না। আমার রাসূল এসে বললেন, বর্ণে কিছু আসে যায় না, কার বর্ণ কেমন, কার সম্পদ কতটুকু, কার ক্ষমতা কতটুকু, এতে আল্লাহর কাছে বিচারের কোনো হেরফের হবে না। যার সম্মান বেশি, টাকা বেশি, এজন্য তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যে বেশি সুন্দর তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যার বংশ মর্যাদা ভালো, উঁচু মর্যাদার, তার নেকির পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা গরিব এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা কালো, কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যেই মানুষটা গরিব, কৃষক, যার ক্ষমতা নাই, এই কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কেমন? এসবের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, হে মালদাররা ভালো করে শোনো। দুনিয়ায় যত সম্পদ কামাইছো, যত বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, ঢাকায় বাড়ি করছো, দেশের বাইরে বাড়ি করছো, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, তোমার ক্ষমতার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ফায়দা হবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততির নেতা নেত্রী, প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার, কেমনে ভালো লাগবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়া, বিকলবিন সালিম, একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা, তাদেরই দাম চামড়ার না কলবের। আওয়াজ আসতে কেন? চামড়ার না কলবের, সম্পদের না কলবের, সম্মানের না কলবের, ক্ষমতার না কলবের। ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, এ কে সাদা, কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ করিও না। কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সবচাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু
সাদা থাকে, আর ওই কালো মানুষ হযরত বিলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বিলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে, বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি। ওই মজলিসে যদি বিলালের মতো গোলাম থাকে, আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান, কাজের বুয়া, এরা উঠতে পারবে না। গোষ্ঠী ভালো করে শুনিল, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিবারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে তাকে ব্যবধান নাই, ব্যবধান করবে। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড় লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান, আমার দিকে তাকাও, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতাম না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী, ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে, নোয়াখালীতে তোমার শোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা। কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করো, শুনে লাও, তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে ওরা জান্নাতে লিফটে দৌড়াবে, আর তুমি পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বললেন আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে? আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমান। সাদা আর কালোতে কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও যে সাদার কালোর বিরুদ্ধে? নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছ দিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন। এই কথা বললে বুক খুলাইয়া ওলামায়ে কেরাম বলবে, আমরা বলবো। আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে,
যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার রাসূল জানা দিলেন বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপর অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার রাসূল প্রাণীর প্রতিষ্ঠা, অধিকার প্রতিষ্ঠা করলেন, শুধু মানব জাতির নয়, এমন এক রাসূলের উম্মত, সেই রাসূলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূলের অবদান সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূল যে দ্বীনের দাওয়াত দিয়েছেন ওই দ্বীনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন, এমনকি আমার রাসূলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না। আমাকে একটু বলেন, আপনি আশিকে রাসূল বলে বলে চিল্লান আর করেন, শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে 12 রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন। আমাকে বলেন, আমার রাসূল বেশি খুশি হয় কিসে? উম্মতের দরুদ পাতে। আরে বলে না, বলে না, বলেন। এখন আপনি আমাকে বলেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল, বলে সেটা কি? আমাকে বলেন, আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহ রাসূলের 100 বার দরুদ পড়ব? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দৈনিক কতবার এভাবে আমার রাসূলের দরুদ পড়েছেন বা পড়েন? মসজিদে যান, যখন জুমায় ওয়াজে যান, দ্বীনি মজলিসে বসেন, তখন যদি হুজুর বলে আমরা সবাই দরুদ শরীফ পড়ি, তখন 1-2 বার পড়া হয়, তাও সবাই পড়ে না। এর বাইরে বলে আপনি আমার রাসূলের চিন্তা করে কতবার দরুদ শরীফ দৈনিক পড়েন? ভাবে তো? আরে কথা বলে না। আপনি এত উদাসীন কেন হয়ে যুবক? সব নবী
ওই রওজায় তাহারে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল রওজায় এমনই জিন্দা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন, হায়াতুন নবী আকীদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন। বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা, শুধু 4 মাযহাব না, 4 মাযহাব তো প্রসিদ্ধ, 4 মাযহাব আরো ছোট ছোট মাযহাব আছে, সব মাযহাবের অনেক মাযহাবের ছাত্ররা বসা। হুজুর তাদের মাঝে বললেন, নবী যে হায়াতুন নবী, রাসূল আমার হায়াতুন নবী। এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি, আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা থাকে, মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে? হুজুর বললেন সবাই নতুন করে ওযু বানাও। সব ছাত্ররা ওযু বানালেন। হুজুর বললেন 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার হুজুর বললেন সিজদায় গিয়া মুরাকাবা করার, রওজার মুরাকাবা। মুরাকাবা কারে কয় জানেন? কথা বলেন। মুরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য, চাই তুমি পীরের মুরিদ হও বা না হও, তুমি মুমিন, তোমার মুরাকাবা দরকার। অন্তত প্রতিদিন একবার হলেও মুরাকাবা করবা, বিছানায় গিয়া হলেও একবার রাতে মুরাকাবা করবা। মুরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি বসবো, দুনিয়ার কোনো খেয়াল আমার নাই, কেউ নাই, আমি ধরে নেব, দুনিয়ার বাস্তবতা মেনে নেব। যেমন আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বন্ধু কেউ আপন না। আমি এখন মারা গেলে দুনিয়া থেকে বিদায় নেব, কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না। এমনকি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায়, সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায়, বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায়, স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দেয়া যায়। সব বাস্তবতা সামনে নিয়া তুমি নিজেকে সব কিছু থেকে ফারেক করে বসে যাও। যেই জিনিসটা নিয়ে মুরাকাবা করবা, ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। এজন্য এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আমার আল্লাহকেও দেখেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন ভাই আমার, ছাত্রদেরকে বললেন মুরাকাবায় যাও, রওজার মুরাকাবা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো, আমার রাসূল রওজার ভিতরে কেমন আছে, কি করেন দেখার চেষ্টা করো। শিক্ষক যেমন, ছাত্র তো তেমনই হওয়ার কথা। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। মূল চুল এটা মনে রাখবেন, মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়। নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো হয়। শিক্ষক যদি ভালো হয়, ছাত্ররাও ভালো হয়। সোহবতে সলে তোরা সলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। ও ভাই, মুরাকাবায় পড়ে গেছে হুসাইন আহমদ মাদানীর ছাত্র, কোন লেভেলের ছাত্র? তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব। কিছুক্ষণ মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠছে, কাঁদে আর বলে হুজুর ওই তো দেখা যায় রওজার মধ্যে আমার রাসূল।
সরাসরি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও যুবক বলো, আমার রাসূল দুনিয়ায় রয়ে গেছেন, রওজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্যে। আমার রাসূল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই, কি কারণে? তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্যে। তুমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা বলো? কি নিয়ে দাঁড়াইবা বলো? কোন লজ্জায় দাঁড়াইবা বলো? কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসূলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসারে খুলে দেবেন, আমার রাসূল ডাক দিবেন, আয় আয় উম্মতেরা আয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর। একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না। ওই সময় কোন মুখ নিয়ে আমার রাসূলের কাছে গিয়ে পানির দাবি করবা? এ যুবক, তওবা করবি ভাই। বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা? কথা বলেন। সবজি পচাটা না তাজাটা? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন? তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন? কথা বলে না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামসিরাতে মুস্তাফা বর্তমানি হালে কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আয়ে পেশার। সবচেয়ে উত্তম আদর্শ বলে দিয়েছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, সবচেয়ে উত্তম আদর্শ, ভালো আদর্শ আমার রাসূলের আদর্শ। আল্লাহ বলে দিয়েছেন, সন্দেহ আছে নাকি? তাহলে তুমি ব্যক্তির পিছনে কেন দৌড়াও? ও যুবক বলো, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার রাসূলের আদর্শের চেয়ে শেখ মুজিবের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শের থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শ নিয়ে তোমার কাছে গেলে তুমি পুরস্কার করো একজন ব্যক্তির আদর্শ নিয়া। মুজিবের কি আদর্শ আছে আমাকে বলো, জিয়ার কি আদর্শ আছে আমাকে বলো, আব্রাহাম লিঙ্কনের কি আদর্শ আছে আমাকে বলো। কোন আদর্শ নাই। আর কথা বলেন, কোন আদর্শ নাই। রবীন্দ্রনাথের কি আদর্শ আছে আমাকে বলা। গান্ধীজির কি আদর্শ আছে বলো। আর তুমি যদি আমার রাসূলের আদর্শ সম্পর্কে শুনতে চাও, আমি বলতে থাকবো। আমার হায়াত যতদিন আছে আমি বলতেই থাকবো, রাসূলের আদর্শ বলা শেষ হবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয়, সব গাছের ডাল যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আর এই পৃথিবীর যত আলোচক আছে, যত কবি আছে, যত শিল্পী আছে, এরা সারা জীবন আমার রাসূলের প্রশংসা করবে, আদর্শ বলবে, গান বানাইবে, গজল বানাইবে, কবিতা লিখবে। সারা জীবনেও আমার রাসূলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না। এই বাস্তবতা মেনে নাও যুবক। আর কবে শিক্ষা নেবা? সামসামি করো, সামসামি, লজ্জা লাগে না বেটা? বাপের খাইয়া বড় হইছো, সামসামি করো। দেখোস নাই বড় বড় নেতাগুলা সব পলাইছে জেলখানায়। তোমার নেতা তোমার দেশে নাই, বিদেশে বাড়িতে আছে, বাড়ি করছে। তোমার তো বিদেশে বাড়িও নাই, তুমি কই যাইবা? এখন ঘরেও যাইতে পারো না, বাজারে উঠতে পারো না, জেলখানায় রিমান্ডে গিয়া কত শাস্তি ভোগ করতেছ। আর ঘরের মধ্যে তোমার বিবি না খেয়ে মরে, সন্তান না খেয়ে মরে, তোমার বৃদ্ধ মা বাবা তারাও না খাইয়া বড় কষ্ট পায়। বলো তোমার দল আর তোমার নেতা তোমাকে কি দিয়েছে? কিন্তু আমার রাসূলের আদর্শ মতো যদি চলতা, না খাইলেও লাভ, জেলে গেলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, সম্মানেও লাভ, কেউ অপমান করলেও লাভ, কোনো লস নাই।
শপথ নাও, এই মুহূর্তে শপথ নাও, আমার জীবন যতদিন আছে আমি রাসূলের আদর্শের বাইরে যাব না, যেহেতু আল্লাহ বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ। আমি তোমাকে বলি, কোনো দলের নাম বলি না, দল দরকার নাই, শুধু একটু বলি এখানে বোঝার জন্য। ইসলামী আন্দোলন বা চরমনাই করোনা এমন যুবক কারা আছো, হাত উঠাও। উঠাও নাই তো, হাত উঠাও, উঠাও। শরমের তো কিছু নাই, উঠাও। চরমনাই করোনা বা ইসলামী আন্দোলন করোনা এমন যুবক কত পারছিল, হাত উঠাও। শরমে উঠেন, উঠাই আবার নামাইছে দিকে কয়েকজন। আমি তো জানি অনেক আছে, এই যে এদিক সেদিকে অনেক আছে, সামনে অনেক আছে। ডর ডর না, ডর যে হাত উঠে গিয়ে নেতা ধরে নিয়ে বানানি দেবে, ওসানি দেবে। আরে কথা বলেন, হ্যাঁ আগের দিন বাগে খাইছে, ধন্যবাদ তোমার। আগের দিন নাই, যেহেতু তুমি ভয় পাও আমি জানি, আমি বুঝতেছি। এই নোয়াখালী মাইজদি বাজারে বহু দোকানদার আছে, বহু যুবক আছে, আজকে মাহফিলে আসতে চাইয়াও আসে না, মাইকে কানটা লাগায় রয়েছে, আয়নায় ধরে কাই নেতায় ডাকবে। স্পষ্ট বলে দাও, যেই দলে চাঁদাবাজি ওই দল আমার না। বলো, যেই দলে চাঁদাবাজি, যেই আদর্শে চাঁদাবাজি, যেই দলে খুন খারাপি, যেই আদর্শে খুন খারাপি, যেই দলে চুরি ডাকাতি, যেই আদর্শে চুরি ডাকাতি, যেই দলে ধোঁকাবাজি, যেই আদর্শে ধোঁকাবাজি, তাহলে আমরা কারা? আমরা সবাই রাসূল সেনা। কি আমরা সবাই ভয় করি না, আমরা সবাই ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নবী তোমার, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। যেই দলে চাঁদাবাজি, যেই আদর্শে চাঁদাবাজি, যেই দলে খুন খারাপি, যেই আদর্শে খুন খারাপি, যেই দলে ধোঁকাবাজি, যেই আদর্শে ধোঁকাবাজি, আমি রাসূলের সৈনিক হব। রাজি আছো না? এই যুবক, তওবা করো, তওবা করো। হায়াতের মালিককে ডরাও, ডরাও। এই মাছ দিতে বহু নিরীহ রিক্সাওয়ালা আছে, 5 ঘন্টা রিক্সা চালা আছে না নাই? সাহস কারে পায় ওর দ্বারা জিগেই দেখো, ওইটার পরোয়া করেনি। আরে করা না, সাহস তো ঈমান থেকে আসলে কথা। ওই ঈমানই শক্তি অর্জন করে। যুবক যারা, যুবক 30 বছরের যুবক, প্রথম ভোট দেবা, এবার ভোট দিতে পারো নাই, রাইতের ভোটের কারণে দিতে পারো নাই। দাঁড়াও 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 দাঁড়াও, যুবক দাঁড়াও, বুড়া না, যুবক দাঁড়াও, বুড়া না। এই যুবক, তোমরাই আমার স্বপ্ন, তোমাদের দিয়েই স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি এই যুবকের স্রোত যেদিক থেকে যাবে, ইসলাম বিদ্বেষী চাঁদা বাজনা কচুরি পাড়ার নয়, ভেসে যাবে। কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর দুশমনেরা, নারায়ে তাকবীর। বসো না, বসো না। যুবক দাঁড়াও, যুবক ডাকলে বাংলাদেশ জাগবে। নেই নীতির উপরে চলতে হবে। বুড়াদের টাইম নাই, বুড়াদের টাইম শেষ, যুবকদের বাংলাদেশ। ঠিক আছে নি? বুড়াগো টাইম, যুবকদের।
আমরা ভোট দিতে পারি না, এবার আমিও পারি না এখন পর্যন্ত। এবার আমি কোন দলের পক্ষে বলছি না, আমরা রাসূলের আদর্শের পক্ষে থাকব। আমরা রাসূলের সামনে এইটা নিয়ে দাঁড়াবো। আমার রাসূল, আমার ওই রকম কোনো ক্ষমতা সাধ্য ছিল না, আমার যতটুক ছিল যেখানে যেখানে সুযোগ পাইছি আপনার আদর্শ গ্রহণ করার একটাও বাদ দিই না। পারা যাবে? যুবকরা নিয়াত করতে পারে, হাত উঠাও। মাশাআল্লাহ, বসো। বসো, কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই। বসো, একটু পরে সাহেব চলে আসবেন। বসো। এ ভাই বসেন, 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 দ্রুত বসেন, বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই 8 থেকে 10 বছর আগে যেই নোয়াখালী রেখে গেছিলাম সেই নোয়াখালী পাইছি। মাশাআল্লাহ, বরং আরো উজ্জীবিত, আরো উজ্জীবিত। এই নোয়াখালী, এই হাতিয়া অঞ্চলের এই নদীর পাড় থেকে ইসলামের বিজয় শুরু হোক। ইসলামের পতাকা নোয়াখালী থেকে উঠতে উঠতে ঢাকার রাজধানীতে আসতে বলুন। যুবক, তোমাদের জাগতে হবে, কোনো রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। আল্লাহ কবুল করে। এই মাহফিলে খুশি না বাজার? শাহেকে চরমনায় এসেছেন, খুশি না বাজার? আজকে যে সুন্দর জান্নাতের বাগান মিলেছে, খুশি না বাজার? কারা কারা খুশি? দু হাত তোলো ভাই, টান টান করে হাত দুইটা উঠাও, হাতে নাড়া দাও। মাশাআল্লাহ। বাম হাত নামাও, বাম হাত নামাও, ডান হাত উঠায় রাখো, ডান হাতের মোবাইল সরাও। সবাই মাহফিলে খুশি? খুশি? যারা খুশি না তারা হাত নামায় রাখছে, যারা খুশি তারা হাত উঠায় রাখছে। মাহফিলে খুশি না হইলে কি জান্নাত না জাহান্নাম বুঝালাম? আমি কোনোটা কইলাম না। খুশি সবাই? প্রমাণ দেওয়া যাবে? এই মাহফিলের বিভিন্ন খরচাপাতির জন্য, দিনের জন্য কিছু টাকা পয়সা লাগবে, প্রমাণ দেন যারা খুশি। বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত ঢুকান, যে পকেটের নোটটা বড়। আমিও ঢুকেছি, স্টেজে সবাই আগে ঢুকেই বলছি। আমার পকেটে 500 টাকার নোট বড়, আমি বড় নোট 1000 মিলিয়ে দিলাম। 1000 রাসূলের সুন্নাত আদায় করলাম। আমার রাসূল কোনো আমলের কথা বললে আগে নিজে পালন করতেন, আমি আগে দিলাম। এখন স্টেজে যারা তারা দেবে। আপনারা হাতে হাতে লন।